ট্রাম্প প্রায়ই নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজের নাম উঠে আসার ইচ্ছা প্রকাশ করতেন। কখনো নিজেকে যুদ্ধ থামানোর নেতা বলে দাবি করেছেন, আবার কখনো প্রকাশ্যেই বলেছেন তিনি এই পুরস্কার চান। আবার কখনো মিত্র রাষ্ট্র নেতাদের মনোনয়ন নিয়েও আলোচনায় এসেছেন। এদিকে এতদিনের সে আকাঙ্ক্ষার অবশেষে এক অভিনব কায়দায় বাস্তবায়ন হলো, যখন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো নিজেই নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়ে যেন প্রতীকীভাবে ট্রাম্পের সেই ইচ্ছা পূরণ করে দিলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। মাচাদো বলেন তিনি ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। ট্রাম্প এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন। এক পোস্টে তিনি জানান, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন। ট্রাম্পের সঙ্গে সরাসরি প্রথমবার সাক্ষাতের পর মাচাদো বলেন, আমি মনে করি আজ ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। মাচাদো গত সপ্তাহে বলেছিলেন তিনি নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন। তবে নোবেল কমিটি পরে স্পষ্ট করে জানায় এটি হস্তান্তরযোগ্য নয়। নোবেল কমিটি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। আর এই সিদ্ধান্ত চূড়ান্ত ও চিরস্থায়ী। হোয়াইট হাউস বৈঠকের আগে বৃহস্পতিবার নোবেল পিস সেন্টার এক্সে লিখেছিল, একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না। ট্রাম্প তার নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে একবার সরাসরি নরওয়ের নোবেল কমিটিকে ফোন করেছিলেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। অনেক বিশ্লেষক এবং রাজনৈতিক সমালোচক এটিকে কেবল আত্মপ্রশংসার নজির হিসেবে দেখেছেন, কারণ স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে এমন সরাসরি যোগাযোগকে অনুচিত বা অপ্রয়োজনীয় হিসেবে মূল্যায়ন করা হয়েছিল। এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পক্ষ থেকে ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নও পাঠিয়েছেন, যেখানে নেতানিয়াহু বলেছেন ট্রাম্প পুরস্কার পাওয়ার যোগ্য। মাচাদোর পদকের উপহার এবং বিভিন্ন রাজনৈতিক মনোনয়ন তাকে কিছু সময়ের জন্য কৌতুকপূর্ণভাবে পুরস্কারপ্রাপ্ত বানালেও বাস্তব প্রক্রিয়া ও আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে ট্রাম্পের এই আকাঙ্ক্ষা মূলত প্রতিক্রিয়াশীল এবং সমালোচিত একটি দৃষ্টান্ত হিসেবেই দেখা হবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।